ঠোঁটে চুমুখে পালিয়ে গেল। তোমাকে এত ভালোবাসি, ছাদ খুলে নিয়েছে। তোরা দেখতে না পেলে কি হবে, বিস্কুট চায়ের মতো পড়ে গেছে। এই ব্যক্তি এখন এডিট করছে। ও বলেছিল আজকে আমায় নিয়ে ঘুরতে বেরোবে। হ্যাঁ, সেই জন্য সকালবেলা উঠতে হতো। আরে সকালবেলা তো আমি উঠতে চেয়েছিলাম। আমি হচ্ছে গপুর ফোনে অ্যালার্ম দিয়েছিলাম, বলেছিলাম আমার ফোনে অ্যালার্ম দিলে তো আমি তো অফ করে ঘুমিয়ে পড়ি, তোর ফোনে অ্যালার্ম দিচ্ছি, তুই উঠবি, আমাকে ডাকবি। ও বলছে আমি ডেকেছি, বাট আমার একবারও মানে জ্ঞানই আসেনি, এমন ডাকাই ডেকেছে। আমার মানে মনেই নেই যে আমি উঠেছি কি আমাকে কিছু বলেছি কি যাই করি না কেন। ইনফ্যাক্ট আর একজনকে আমি বলে রেখেছিলাম, সে কি করেছে আমি জানি না। আমি কৌশিককে বলেছিলাম ওদের যে কি যেন ওটা, আরে ওটা এনজিও, সরি আমার চ্যারিটি মাথায় আসছে ভাই। ওটা এনজিওতে ওরা হচ্ছে ফ্ল্যাগ মানে ইয়ে করতে গেছিলো 15ই আগস্ট, যেহেতু ওই জন্য বাচ্চাদেরকে নিয়ে গান টান করতো। আমি বলেছিলাম তাহলে আমাকে 1 ঘন্টা আগে ফোন করবি, আমি রেডি হয়ে যাব, আমিও একটু ভ্লগ নেবো, দেন তোর সাথেই থাকবো। তো ও আমাকে একবারও কল করেনি, আমি ঘুম থেকে উঠে সেটা দেখলাম। এবার আমি ভাবছি ও রাত্রেবেলা 2টো অবধি, এখন আমি ওর ভ্লগ দেখে বুঝতে পারলাম মন পাখির দোকানেই ছিল। কেন ও হচ্ছে মন পাখির দোকানে ওই ফ্ল্যাগ দিয়ে সাজাচ্ছিল, ওরা কাজ করছিল, হেল্প করছিল। তো ও 2টোই বাড়ি গিয়ে ঘুমিয়েছে কখন, খেয়েছে কখন, আর কখন উঠে আবার গিয়েছে সেটাই আমি ভাবছি। ওকে যেতেও পেরেছে কি বলছিল না পেরেছে, যদি পারতো ফোন একবার করতো। হ্যাঁ ও তো ফোন করতো, এবার পেরেছে কিনা। এবার এমনই আমার এটাও মনে হচ্ছে যে হয়তো উঠতে পেরেছে, বাট এমনই উঠতে পেরেছে যে ওই নিজে তাড়াতাড়ি করে জামা প্যান্ট পরে চলে গেছে ওর মায়ের সাথে। ওর মা নাহলে বকতো। ও কল করতে পারিনি, ডিসাইড করতে পারি না কি হয়েছে না হয়েছে, সেটার জন্য ওকে ফোন করতে হবে বা ওর সাথে দেখা করতে হবে, তারপরে ডিসাইড করা যাবে। আরে আমাদের আজকে প্ল্যান ছিল যে ও হচ্ছে, আমি উঠেছিলাম, তোকে ডেকেছিলাম কেন, তুই প্রমাণ চাস, তুই প্রমাণ চাস। দিদা এসেছিল, মাকে জিজ্ঞাসা কর, দিদা এসেছিল, দিদা এসে কথা বলছিল, গল্প করছিল মার সাথে, আমি শুনেছি, আমি তোকে ডেকেছি। আমার একবারও ঘুম ভাঙেনি, সেটা তোর ঘুমের ফল্ট। এত গাঢ় ঘুম কেন আমার গপু? তোর গাঢ় ঘুম না, তুই মানে কুড়ে, তুই একটা কুড়ে। হ্যাঁ আমি আসলে খুবই কুড়ে। আচ্ছা এটাই ঠিক আছে, আমার দোষ, আমার ফল্ট। আমি সবাইকে লেট উইশ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এই মেয়েটার জন্য আমি সকালবেলা উঠতে পারিনি। ওকে, আমার বক্তব্য হচ্ছে না, আমার বক্তব্য হচ্ছে স্বাধীনতা দিবসে গরুর মতো খাটাচ্ছে কারণ নিজে এডিট করেন। আমার একটাই বক্তব্য, এই যে ও যখন 11টার সময় উঠে আমায় ডাকলো, আমি তো উঠে পড়লাম কেন? কারণ হচ্ছে ও আমায় ডাকেনি, ও উঠে লাইটটা জ্বালিয়ে দিয়েছে, লাইটের আলোতে আমার ঘুম ভেঙে যায়। তাহলে তো ও সকালেও তাই করতে পারতো, ও ডেকেছে, ও ঘুমিয়ে গেছে আবার কেন? ও নিজে উঠবে, উঠে ফ্রেশ হয়ে লাইটটা জ্বালিয়ে দেবে, তাহলেই তো আমার ঘুম ভেঙে যায়। তো ও আবার ঘুমিয়েছে কেন? আমার এটাই বক্তব্য। যদি ও জেগে আমাকে দেখতে থাকে, যদি ডেকে থাকে তাহলে তো লাইটটা জ্বালাতে পারতো। সব শুনেছে, দিদা এসেছে, এই করেছে ওই করেছে, ও তো ওঠেনি, ও তো ঘুমিয়েছে। তার মানে সমান ভাগিদার আমরা দোষের, তাই তো? কিছু বলবো না, একভাবে এত কাশি পাচ্ছে, কথাটা আগে শোন। এই তো কাশি পাচ্ছে, এবার বল গলাটা কদিন পরে অপারেশন করতে হয়, ভালো হবে তো? কাশি পেলে অপারেশন করতে? হ্যাঁ দেখবি কি হয়। আচ্ছা ঠিক আছে, ভয় দেখানোর দরকার নেই, তুই কথা বল। দেখবি এরকম বড় ক্যামেরার নাল ঢুকাবে, 3-4টে সরু গলা দিয়ে নাল ঢুকাবে, দেখবি বুঝতে পারবি। চুপ কর। তখন একেবারে এরকম হয়ে যাবে, দেখবি। আমি আর কিছু বলবো না ভাই, তুই আমাকে আজকে স্বাধীনতা দিবসে কাজ করাচ্ছিস বসে। তুই কালকে করে রাখিসনি কেন? নিজে তো একটা এডিট করিস। রাতে তো 2টো অবধি জেগেই ছিলি, রাতে এডিটটা করে শুতে পারতিস কেন? তুই কালকে রাতে এডিট করছিলাম না, কি করছিলাম, ভ্যারান্ডা বাজছিলাম। ওই তো তুই নিজে তো নেটফ্লিক্স দেখিস, রাত্রেবেলা নিজে তো সারা রাত নেটফ্লিক্স দেখিস। একটা 17 অবধি ফোন দেখলো, ফোন দেখে উঠে আমাকে, তখন আমি বলছি চ গপু বাথরুমে যাবো, সকালে উঠতে হবে, ঘুমিয়ে পড়বো। ও বলছে তুই শো, বাথরুম করে এসে আমি কটা এডিট করে শোবো। ফোনে কাজটাই করছিলাম, এডিট করে তারপরে শুয়েছে, তাহলে তার আগেই ও এডিটটা করতো। ফোনে আমি কাজই করছিলাম, কাজ করছিল, ফোনে আমি কাজই করছিলাম, ফোনে আমি কাজই করছিলাম, ফোনে আমি কাজই করছিলাম, কথাটা ইয়ে হয়ে যাবে না, হবে না, এই কথাটা বলে গেলে হবে না, কাজ করছিলাম। ঠিক আছে যাই হোক,
যাই হোক না, দুজনাই দোষের ভাগীদার, তাই না, দুজনারই দোষ তোর আছে, তাই দোষ, তুই তোর, আমার দোষ তোর দিবি না। দোষ। কারণ তুই উঠে ফ্রেশ হয়ে লাইটটাকে জ্বাললেই আমার ঘুম ভেঙে যেত। কারণ তুই যখন 11টা থেকে 12টার মধ্যে আমায় ডাকিস, তখনও তুই আমায় ডাকিস না, জাস্ট উঠিস দিয়ে লাইটটা জ্বালিয়ে দিস। একটা ব্যাপার শোন, এইটুকুই ও করে আর আমি একটা উঠে ব্যাপার যাই। শোন, আহ! আজকে স্বাধীনতা দিবস, সবাই পতাকা তুলেছে, আমরা ঘুম থেকে উঠেছি পতাকা নামানোর সময়। ও ঠিক আছে। আর আমার আজকে আমাদের একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে কৌশিকী একটা মুভি দেখার জন্য খুব উতাবলা হয়ে পড়েছিল, বাট ও কেউ দেখতে যায়নি, আমরা ওর কাছে টাকা পয়সা ছিল না, নেহাতি আমাদের কাছেও টাকা পয়সা ছিল না, না। আমি যাইনি, আমার ওই মুভিটা হলে হ্যাঁ, আমাদের আসলে ইচ্ছা করেনি, মানে ওর মুভির টেস্ট আলাদা, আমাদের মুভির টেস্ট আলাদা। অবভিয়াসলি সবার মানুষ মানে আলাদা আলাদা, পার্টিকুলার মানুষের আলাদা আলাদা মুভির টেস্ট থাকে। সো ওর যে মুভিটা পছন্দ, আমার আমরা আবার ওই অপোজিট। movie-টা ওই দেখে- টাইমে ককটেল 2 এসেছিল না, আমাদের। ওই টাইমে আলফা এসেছিল, না, আমরা ককটেল 2 ওটা- এসেছিল। ওটা চলছিল, তারপর আলফা এসেছিল, আমরা ওটা না দেখতে গিয়ে আলফা দেখতে হ্যাঁ, আমরা গেছিলাম। আলফা দেখতে গেছিলাম। ককটেল 2টা দেখতে যাবো করে যাওয়া হয়নি, আলফাটা দেখতেই গেছি, বিকজ ওটা স্পাই ইউনিভার্স, ওটা দেখতে যেতেই হতো। কি করছিস? নে, আমি হাতে নিয়েছি, তোর হাত ব্যথা করছে, বল এবার। তো ওটা স্পাই ইউনিভার্স দেখতে যেতেই হতো, তাই এবার ওগুলো বাদ, হোয়াট এভার। আমাদের কালকে প্ল্যানিং হয়েছে মন পাখির দোকানে বসে যে আমরা আজকে দুপুরবেলা, ও এখন ডান্স রিহার্সালে গিয়েছে, ও একটা ডান্সের প্রোগ্রামে আছে, ও যেহেতু ডান্স ছোটোবেলা থেকে করে তো ও করছে, তো ও রিহার্সালে গেছে। ও 12টা থেকে 2টো অবধি রিহার্সাল করে বাড়ি ফেরার পর আমরা গিয়ে হচ্ছে মানে ওদের বাড়িতে আমরা যাবো। দেন ও পপকর্ন, কুপুকে বলেছে পপকর্ন খাওয়াবে, তাও নেটফ্লিক্সের পপকর্ন। ওই পপকর্নটা ও খাওয়াবে এই একটাই শর্তে, যদি ওর সাথে মুভি দেখা হয়। তো আমরা ঠিক করেছি আজকে মুভি দেখবো, বাট ও এখন রিহার্সালে, তো ওর সাথে কথা হয়নি। আমি ওকে টেক্সট করেছি, দেখা যাক ও কি বলে রিপ্লাই। রেয়া, বাইরে 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 যাচ্ছে, লোহা ভাঙা টিন ভাঙা, চ। তা আমি কি করবো? আরে তোকে বিক্রি করে দিই লোহা ভাঙা টিন ভাঙার কাছে, সোন পাপড়ি খাবো, চ। গুবু পিটাবো কিন্তু, বলে দিলাম। সেই জানিস কি করতাম ছোটবেলায় কি করতাম শোন, সব আমাদের বাড়ির পাশে মাঠ ছিল তখন, ঠিক আছে, সবাই হচ্ছে খেত, বিয়ার টিয়ার এসব খেত, খেয়ে ওই সব বোতল মাঠে ফেলে রাখতো। এবার যেই লোহা ভাঙা টিন ভাঙা আসতো, আমরা সব বাচ্চা ছেলেমেলে মিলে ওই বিয়ারের বোতল, মদের বোতল সবগুলো জোগাড় করতাম মাঠ থেকে কুড়ি দিয়ে এই লোককে দিতাম, মানে ভাঙাচোরা লাগে দিতাম, দিয়ে সোন পাপড়ি দিত, আমরা সব কাগজে করে সবাইকে সোন পাপড়ি দিতাম, আমরা সোন পাপড়ি খেতে খেতে বাড়ি চলে আসতাম, টাকা নিতাম না। সোনপাপড়ি? হ্যাঁ, সোন পাপড়ি এটা দিত আমি আগে। জীবনেও দেখিনি যে লোহা ভাঙা টিন ভাঙা ওই কাকারা সোনপাপড়ি দেয়। তাহলে তো সোনপাপড়ি আমিও দেয়? মায়ের ফোনে বিক্রি করে দিয়ে খেতাম। সোন আমার পাপড়ি দেয়। সোনপাপড়ি খেতে খুব ভালো সোন- লাগে। ছোটবেলায় যখন আমি কোথাও যেতাম, হ্যাঁ। বাসে করে তো জার্নি করতাম, তো কোথাও গেলে ওই সোনপাপড়ি, মানে আমি আগে এমনি আমার ছোটবেলা থেকে বাসে হচ্ছে কি বলে মোশন সিকনেস হয়, ভমিটিং হয়, তো বমি প্রবলেম আছে, এই জন্য আমি ঘুমিয়ে পড়তাম মায়ের কোলে মাথাতে। মায়েরও আছে আমারও আছে, ঠিক আছে, মা বমি করতো, মায়ের দেখলে আমারও বমি করতো, এইভাবেই যেতাম। তো আমি শুধু অপেক্ষায় থাকতাম কখন ওই কাকুটা উঠবে, একটা স্টপেজ পর উঠতো, দেন আমি ওই কি বলে সোনপাপড়ি গুলো নেবো আর তোর গিয়ে মোশন খাবো। সিকনেস ছিল বলে তুই সোন পাপড়ি খেতি? কারোর বমি হলে শুনেছি সুগার খেতে পারে না, অনেকে দেখেছি আমি যাদের ভমিটিং প্রবলেম থাকে, আমার এসব মোশন সিকনেস নেই, ঠিক আছে, যাদের দেখি থাকে তারা চুইংগাম চেবায় বা ঝাল লজেন্স খায়, আর এ কি খেত? আমার মা সোন ঝাল পাপড়ি। লজেন্স খেত, ওই বাস থেকে কিনে ঝাল Wow! লজেন্স খেত, বাট আমার But- একদমই পছন্দ বাট ছিল না। ভাঙাচোরা আলার কাছে যে সোন পাপড়ি পাওয়া যেত তুই জানিস না? না। তাহলে আজকে তোকে আমি ওই ভাঙাচোরা আলার ঝুড়িতে রাখবো, ও ওজন করবে, করে দেখবে ক টাকার সোন পাপড়ি এখন আর আমাকে দেয় না, দেবে। এখন টাকাই দেয়। এখন দেয় না? না, ওই ও। জন্যই আমি দেখিনি। ঠিক আছে, তাহলে তুই থাক, ভাঙা হে পর মেরা হে। এখন আমরা বেরোচ্ছি কোথায়? আরে হঠাৎ করে আমাদের ফোন করে ডেকে বলে কিনা রানাঘাট যাবে। হ্যাঁ, এখন বলছে ওরা যে রানাঘাট যাবে, ওই জন্য আমরা বেরোচ্ছি। ওয়েট, কিন্তু রানাঘাট কত কিলোমিটার এখান থেকে? 30 কুড়ি। কিলোমিটার হবে না? 20-30 মতোই হবে, ওই হবে কিছু একটা, যাই হোক। এখন আমি রেডি হয়ে গেছি, আর আমি ভেবেছিলাম বুট পরবো, বাট আমার এই ক্রক্সটাতে বেশি কমফোর্টেবল, আমি ওই জন্য এটাই পরলাম। আর এটাও বেশ দেখতে ভালো, জামার সাথে আমার ভালোই লাগছে। আর আজকে মুখটা কত বড় লাগছে জানিস?
হ্যাঁ ওটা আমি বলে 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 বোঝাতে পারি না। হেলমেট হেলমেট ওই হাতে নিয়েছিস কেন? এই হাতে নিয়ে ওয়েট, এখন পরে যাব না আমি। এখন পরবি না তুই হেলমেট? না, মেন রাস্তায় গিয়ে পরবো। আমি তো এখনই পরে নিলাম। ঠিক আছে, দেখছি। চ গাড়িতে তো উঠি। গাড়ি বের করছে ও। বুনুকে বললাম যেতে, বাট বুনু আই থিঙ্ক এখন বসে বসে টিভি দেখবে, ওই জন্য। আর ডরিটোস আছে বাড়িতে, একটা কালকে এনে দিয়েছিলাম, ওই জন্য ও আর বেরোনোর কথা বললো না। আর এত গরমে কেই বা বেরোতে চায়? আমাদের মতো পাগল হলেই বেরোতে চাইবে, তাই তো গপু? শুনতে পাচ্ছিস কিছু? বুনু গেটটা দিয়ে দে। টাটা। না, বালাক্লাভা আপাতত পড়ছি না, এই নর্মাল ইয়েতে। টাটা। এই একটা ঝামেলা, নিউট্রাল হতে চাইছে না গাড়ি, মাঝখানে নিউট্রাল। আমাদের ভাগ্য কেমন, আর 15 মিনিট আগে বললে বোধহয় আমরা হেলমেটটা ক্লিন করতাম না। আমরা হেলমেটটা সবে ক্লিন করে ঢুকিয়েছি। ক্লিন মিন্স ওই হেলমেট ক্লিনের যে স্প্রে হয় সেটা দিয়ে ঢুকিয়েছি, এখনো সেই জিনিসটা সোপ হয়নি। দেওয়ার পরেই ফোন করে বলছে চ চ চ যেতেই হবে। আমরা বললাম যে আমরা লাঞ্চ করা হয়ে গেছে, আমরা যাবো না, তোরা ঘুরে আয়। পরে না না কিছু খেতে হবে না, তাও চ, জায়গাটা সুন্দর ঘুরে আসবো, চ, এই বলে জাস্ট বেরোচ্ছি। এখনো সোপ হয়নি, গন্ধ বেরোচ্ছে ওই ফ্যানাটার, মানে যেটা ফোমটার। হ্যাঁ, ফ্যানা বলছি, ফোমটার গন্ধ বেরোচ্ছে। এসেছি আর এরা বলছে এখনই বেরিয়ে যেতে, এইভাবে বললে কিভাবে হয়? কারণ ওদের খুব খিদে পেয়েছে, ওরা লাঞ্চ করবে। খুব তাই রোদ, চ বলছে। এখান থেকে বেরিয়ে যাওয়াই হ্যাঁ, ভালো। চ খুব রোদ। চ, এই আবার পেট ডলছে। কি সানবার্ন কি বলে? এটাই বললাম, যে যেটা নেবে সেটা নেবে। গণপতি বাপ্পা মোরিয়া। তো চলে এসেছি যেখানে আমরা আসার জন্য বাড়ির থেকে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। আর এই যে এই সেই ছাগলের দল যারা আমাদের ডেকে নিয়ে এসেছে। আর এত তাড়াহুড়ো দেখিয়েছি, যার জন্য হ্যাঁ। আমরা ভালো করে রেডি হতে পারিনি। যা আমাদের কাছে পেয়েছি তার থেকে 10 মিনিটের মধ্যে। এই রেস্টুরেন্টে এরকম একটা গাড়ি আছে যেটাই এইভাবে খুলে উঠে বসা। ইমা খোলা যাচ্ছে না, বসা যাবে না? তাহলে এটা বানিয়েছে কেন? দেখার জন্য? হ্যাঁ, চোখ শুদ্ধি। চোখ শুদ্ধির জন্য এত কিছু? এটা সে অ্যাম্বাসেডর না? হ্যাঁ, সেই আগেকার সে অ্যাম্বাসেডর যার ছাদ নেই। ছাদ এখানকার যে মানে মানে রেস্টুরেন্টের যে মালিক, ছাদ খুলেনি। যাই হোক, এখন যাওয়া যাক। হ্যাঁ, চ যাই। এই রেস্টুরেন্টে এর আগে কে এসছে? কিংসু? ও আচ্ছা। দেখেছি ব্লগে মিথ্যে কথা বলার জায়গা পাই না। তুই কবে আসলি? যাই হোক, ওই জানে ও এসেছে কিনা। চ এবার যাওয়া যাক। চুলে জট পেকে গেছে। এত চুলে তো জট পাকবে, এইভাবে কেন বেরিয়েছিস? বিনুনি করে বেরোতে হতো। হ্যাঁ, আমি তো রাইডে বেরিয়েছি, বিরুনি করে বেরোবো। ঠিক তা এখান থেকে এইটুকু কত কিলোমিটার আসলাম আমরা? 20 কিলোমিটার না? 30। 30? রানাঘাট 30? হ্যাঁ, ওকে, তাই হলো। কারণ না, এটা এখানে কি করছে? এরা ভিডিও করছে। ভাই এখানে এই লেখা আছে, ফুলগুলো बचपन तो খুব गया जवानी भी गई एक पल तो अब हमें जीने दो। হ্যাঁ, এই দেখ, ওই 3 ওইটা ইডিয়টস এর। बचपन, ওকে बचपन जवानी, ওই তো বুড়া পাপি ছিল কই? সাথে করে লোকটা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ বল, কি? মাল্টি কালার। এই ফুলগুলো এরকম আমরা দেখেছি, সাদা কালার দেখেছি এতদিন, পিঙ্ক কালার দেখেছি, বাট এই কালারটা কখনো দেখিনি আমি। এটা ইম্পোর্টেড ইম্পোর্টেড ইম্পোর্টেন্ট ইম্পোর্টেড ইম্পোর্টেড ইম্পর্টেন্ট কেন বলে? ইম্পোর্টেন্ট না, ইম্পোর্টেড বললাম। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, চ এবার ভেতরের দিকে যাই। দাদা ভগবান প্লিজ। পার্কে ঘুরতে এসেছিস? না রেস্টুরেন্ট কোথায়? জানি না, আমি প্রথমবারই সেটা এসেছি। আমরা প্রথমবারই এসেছি, একমাত্র কিংশুকদা এসেছে। হ্যাঁ। শোন, আমি একটা কথা বলতে চাই, যেটা আমি কৌশিকীকেও বলছিলাম, যে ব্লগ নে, ফুটেজটা পেয়ে যাবি। তো নিল না, আমি বলে দিচ্ছি। আমরা জানতাম না এখানে এরা আসবে, এরাও জানতো না, এদের সাডেন প্ল্যান হয়েছে। আর ওরা তখনই আমাকে বলেছে, আমরাও 10 মিনিটেই বেরিয়েছি, এরাও 10 মিনিটেই রেডি হয়ে বেরিয়েছে। না আমি রেডি ছিলাম, আমি চেঞ্জ করতে দেয়নি আমাকে। আর ওরা, ও তুই আমি এটা পরে গেছি, তো নাচে গেছিলাম তো আমি ও তোর চুড়িদার পরে। আচ্ছা ঠিক আছে, চুড়িদার পরে কে আসতো? বুঝে গেছি। ঠিক আছে, তার মানে ও চেঞ্জই করেনি, ও এসেই বেরিয়ে এসেছে। আমার এটাই বক্তব্য, আমি লাঞ্চ করে ফেলেছি, এখানে আমি কিছু খাবো না, আমাকে কি ঢুকতে দেবে? ডেজার্ট খাবি? ডেজার্টও খাবো না আমরা, জলও খাবো না আমরা, বাইরে দাঁড়াই। মরে যাস। এই যে 15ই আগস্ট পতাকা তুলেছে এখানে, বাট রেস্টুরেন্টটা কোথায়? জানি না।
আমরা এখানে রেস্টুরেন্টই খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আই থিঙ্ক ওই বাগানে খেতে হবে নাকি, কি জানি এগুলো কি, তাহলে কটেজ হতে পারে কিছু। জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। আমরা ফার্স্ট টাইম আসলাম, কিংশুকটা এসেছিল নাকি নিয়ে আসলো। এদিকটা এখানে এরকম নিচেও আছে, আর এখানে নৌকার, সেকেন্ড টাইম আসার মতো জায়গা। ইয়েস, এই নৌকার মধ্যেও খেতে পারবো, মানে এটাই একটা ডেকোরেশন। এটাতে অনেকজন, হ্যাঁ অনেকজন বসতে পারবে, ওটাতে দুজন। আর ওইদিকেও হচ্ছে, এদিকটা হচ্ছে ক্যাফেটেরিয়া। সো এদিকটা হচ্ছে পুরো গাছ সাজানো, ইনফ্যাক্ট লাইট জ্বলে সন্ধ্যা হলে, আর নিচটা খুব সুন্দর, মানে ব্যাপারটা খুব সুন্দর। জানি না প্রাকৃতিক হাওয়া না এসি কোনটা, প্রাকৃতিক হাওয়া না এসি কোনটা? প্রাকৃতিক হাওয়াটা আমার বেশি ভালো লাগছে এসির থেকে। এসি তো বাড়িতেও উপরে বসে এখন গরম লাগবে। হ্যাঁ টিনের উপরে তো উপরে বসলে গরম লাগবে। তুই কি গোপ বড় করছিস? হ্যাঁ গো বড় এর মতো স্বরূপের মতো? সর্বের মতো না, এরকম হবে না, আমার অনেক নিচে হবে। ও আচ্ছা, নাইস। সবাই গোপ কেন বড় করছে? জানি না, ব্যাকে যাস না, ওরা ফটো তুলছে। চলে এদিকে। আমরা এখন গেলার জন্য ভেতরে এসেছি। কি হয়েছে? আমার পেটিতে সুচুরি ফিরতে চলবে। আর এখানে বন্দে মাতারামের গান চলছে। ছেড়ে দে গাইস, লোগোটাকে ও আয়না বানিয়ে নিয়েছে। এটা কি? আরে এটা কৌশিকই বললো, এটা লোগো, বাট আয়না বানিয়ে নিয়েছি। কি আছে? আয়না বানিয়ে লিপস্টিক পরছিস, এক্ষুনি খাবি লিপস্টিক উঠে যাবে। হ্যাঁ, তো তার আগে লিপস্টিক পরছি, দেন খেয়ে ওঠে আবার লিপস্টিক। We have money plant. You know money plant? নো নো Front camera on কর। নো নো, বলতে কি কালকে- চাইছিস? কালকে আমি সবার মাথায় জল দিচ্ছিলাম, কারণ মানি প্ল্যান্টে জল দেওয়া দরকার। আচ্ছা, বাট আমি এর মানি প্ল্যান্ট না, এই আমার মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট বাড়িতে রাখলে টাকা আসে, টাকা যেভাবে আসুক। মানি প্ল্যান্ট বাড়িতে রাখলে টাকা আসে। এখন গপু কিছু খাচ্ছে, যেটা আমি অর্ডার করিনি। মিন্স আমি খাবো না, আমি মাছ খাই না। স্টার্টারে এসছে। ইয়েস, স্টার্টারে এসছে। আমি তো মাছ খাই না, মানে মন্দারমণিতে দেখেছি একটু খেতে বলেছিলাম, বাট ওই একবারই নিয়ে আর খেতে পারিনি। আমি খেতে পারছি না, তো এটাও আর খাইনি। মাছের গন্ধটা ঠিক আমার নিতে পারছি না আমি। এরা খাচ্ছে সবাই, আমি বসে আছি। মাছতে গন্ধ বেরোয়? হ্যাঁ, আমি তো নাক দিয়ে খাই না। না আমার নাকে গন্ধ আসছে, তুই নাক দিয়ে মাছ খাস, যদি গন্ধ আসতে গন্ধ আসছে। তুই আরো মাছ খাওয়া দিয়েছিস কেন জানিস? কেন? ওই আমি সেই মেচো করেছিলাম, না না, ওইসব মাথায় নেই আমার। তাহলে এমনি ছেড়ে দিয়েছি, খাবো বাহ। না। ভাল লাগে না। সবার প্রেসার কুকার আসছে, আমাদের চাউমিন থাকবে ওই বেবি। হাক্কা নুডলস চলে এসছে এরকম একটা নৌকায়। নৌকা? What? বাইরে নৌকায় বসার জায়গা ছিল জানি, বাট নৌকা করে নুডলস নুডলস আসছে, আসছে, হ্যাঁ। আমি এটা এক্সপেক্ট করিনি। বাট এই হাড়ি দুটো বেশ ভালো লাগছে। হাড়ি ধরে প্রেসার যেটা আমার খুব ভালো লাগলো যে ভিডিও করছে। হাড়ি, সে তো হাড়ির কাজই হচ্ছে না, সে তো রান্নাই হয়। আচ্ছা আমি কেন জমি রেখে দিবি, পোস্ট কেন করবি? ও জমি রেখে দে, হ্যাঁ ও ভিডিও জমি কি শুধু গার্লফ্রেন্ড না, আর কি হচ্ছে? আমি ওগুলো বললাম হাড়ি, ওকে বলছে হাড়ি কেন বলছে, এটা তো প্রেশার কুকার। আমি বললাম আরে হাড়ির কাজটাই তো হচ্ছে ওখানে। এই ও গপু বললো নৌকায় করে এসেছে। হ্যাঁ নৌকায় করে এসেছে, অ্যাকচুয়ালি ভাই এটা নৌকা। বললামই তো। আমি তো দেখি সুন্দর নুডলসটা আমার মনের মতো বানানো। এখানে লাইভ মিউজিক চলছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা বেরোবো। সুন্দর লাগছে জায়গাটা এখন। ওকে, সো আমাদের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছিলো। আমরা একটু এখানে বসেই ছিলাম, যেহেতু এখানে ইভিনিংয়ের টাইমের এই অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছিলো। এখানে গান করছে একজন, আর গান টান শুনতে বেশ ভালো লাগছিলো। সো এই জন্য এখন আমাদের ফটো আর বসে টসে আমরা একটু ফটো তুলছিলাম। ফটো তোলা কমপ্লিট, এবার আমরা বেরোচ্ছি। বেরিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে অনেক কাজ আছে, ভিডিও করতে হবে, এডিটিং করতে হবে। দেন আমরা আজকে একটু ভেবেছি সবাই, যেহেতু এক্ষুনি বাড়ি ঢুকবো, তো 9টা সাড়ে 9টার দিকে বেরোবো, তখনই আমি আমার বাড়ি যাব আর বেরোবো তখন। সো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আর এখানে তখন ঢোকার সময় আশা করি ভালো করে দেখানো হয়নি, ওই যে ওই দিকেরটা এন্ট্রান্স,
এইটা পুরো এরিয়া, আর ওইদিকে আমরা এই দিকটায় ওই রুমটাতে খেয়েছিলাম, আর এইদিকে হচ্ছে ক্যাফেটেরিয়াটা। ওখানে আমি নাচ করবো গিয়ে? না করতে হবে না, না 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 করতে হবে না, চ এখন বাড়ি যাই। ওকে, দেন বাড়ি গিয়ে এখন এতটা চালিয়ে যেতে হবে ভেবেই কেমন কান্না পাচ্ছে। এর কাছে মাত্র মনে হচ্ছে বসে বসে আসে তো। সো আমরা তো এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি একটু ফ্রেশ হয়েছি, এখন আমি চা খাবো, কারণ প্রত্যেকদিন বিকেলবেলা আমাদের চা খাওয়া অভ্যাস, আজকে খাওয়া হয়নি। সো আমরা এখন চা খাবো, চাটা খেয়ে ভিডিও করব যে কাজগুলো বললাম যেগুলো আছে, দেন বেরোবো। তো সেটা কটায় বেরোচ্ছি আজকে জানি না, তো চলো চাটা খাই। যা বিস্কুট পড়ে গেল, বিস্কুট চায়ের মধ্যে পড়ে গেছে। নাইস। আরে সত্যি ভাই, এই দেখ। আমরা এখন বেরোচ্ছি আবার। ও মা, মা, ও মা, বলছি তুমি তো ব্যায়াম করো, কিন্তু তোমার তো আমি একটাও চেঞ্জেস দেখছি না। আমি নিজে জানি আমার চেঞ্জেস হয়েছে, তুই দেখতে পাবি না, তুই কানা। এতক্ষণ তো বিরাট মুখে অ্যাটিটিউড করছিল, যেই ক্যামেরা অন করেছি তখন হাসছো কেন, হাসছো কেন? হ্যাঁ, এটাই মানুষে করে, কি করে? ক্যামেরার সামনে এক রূপ, হ্যাঁ, পেছনে আর এক রূপ। ও এই কোন মানুষকে বলছে? যেই ক্যামেরা অন করেছি হাসছে মা। এতক্ষণ বলছে আমি আমার চেঞ্জেস নিজে দেখতে পেয়েছি, তোরা দেখতে না পেলে কি হবে, আমি রোজ ফিতে দিয়ে মাপি, এরকম করছিল এতক্ষণ। চ চ, বুনু কই? ওই তো হয়ে গেছে। এ বুনু, বলছি এবার স্পেশাল ইনভিটেশন পাঠাবো আমেরিকা থেকে। হ্যাঁ, তুমি ওই করতে থাকো, আমরা টাটা বাই বাই। চলো। আরে ধাক্কা দেয়, এত বড় মানুষটা ধাক্কা দেয় কি জন্য? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলে ধাক্কাই খাবি। মানুষটা বড় দেখে সরে যেতে পারিস না? আমি দেখেছি, নিজে তো দেখে হর্ন দিতে পারে, হর্নও তো দেয় না। পাঞ্জাবি লরি একটা। পাঞ্জাবিলারে হর্ন দেয় না। এ ভাই, আমি এই প্যান্ট পরে কি জুতো পরে যাব? এইটা পরে যাব? কেন, তোর যে বুট আছে ধুয়ে রেখেছিস? বুটটা হয়ে আবার সোল টোল বসাতে হবে। সব বসিয়ে দিয়েছি, রেডি করে বসিয়ে দিয়েছো? থ্যাংক ইউ, এই জন্য তোমাকে এত ভালোবাসি। এই যে এখানে এরা বসে আছে, আর ওই সাইডে গান বাজছে, পার্টি হচ্ছে। আমি কিছু বলতে পারছি না, ভালো করে কিছু শুনতে পারবে না। আর এই যে ইনি খেতে লেগেছে, এনারাও খাচ্ছে। আমি এসেছি, আমাকেও জিয়া খাইয়ে দিয়েছে, খাওয়া হয়ে গেছে। ও সব কটা খাওয়া হয়ে গেছে। ওর চকলেট ট্রাই করা হয়ে গেছে, অরিও ট্রাই করা হয়েছে, রোজ ট্রাই করা হয়ে গেছে, সবই হয়ে গেছে। হ্যাঁ, বাবল কাম এই দুটো তাহলে নতুন এসছে, ট্রাই করেনি। তারপর ম্যাঙ্গো খেলো না এর আগের দিন? হ্যাঁ, ম্যাঙ্গো। আমার ম্যাঙ্গোটা মানে ড্রিঙ্কটার মধ্যে ম্যাঙ্গোটা আমার ভালো লাগে। ওকে, সো এইটা হচ্ছে সাজাওয়াট। এটা কালকে রাতে কৌশিকী, হ্যাঁ এই সাজাওয়াট হিন্দি নিজেই বলছিস আর নিজেই জানিস না মতলব। আমাকে কিছু ও খাবো, সেরা খাবো না, দেবো না। কত রাত অবধি ছিল? যাই হোক, हम सब ব্যাপারটা হচ্ছে এই মন পাখিরা, এগুলো এরা চলে গেছিল, মন পাখিরা সাজিয়ে বাড়ি গেছে 8:30টায় সকাল। ও আচ্ছা, এখন আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম এর একটা ভিডিওতে, যেটাতে কিংশুকদার সাথে একটা ভিডিও করেছে ও নাচের, যেটা ও ইনস্টাগ্রামে পোস্ট করবে। ওইটার সাথে এমন হাসা হেসেছি আমি, দূরে বসেছিলাম, অনেক জোরে গান বাজছিল, এ ক্যামেরা করছিল, এর হাসি মানে কৌশিকী ক্যামেরা করছিল, ওর হাসি আসাটা স্বাভাবিক। আমি দূর থেকে হেসেছি, সেটাও এসেছে, তার মানে আমি কত জোরে হেসেছি। এই জন্যই আমার গলাটা ভাঙছে দিনের পর দিন। আর একটু আগে কি হয়েছে না, আমার জীবনে এত বড় একটা গঙ্গা ফড়িং থাকা সত্ত্বেও একটা গঙ্গা ফড়িং, হ্যাঁ একটা গঙ্গা ফড়িং ঠিক আমার পায়ের এখানে বসলো। আমি চিল্লালাম, চিল্লে যে মুখটা বন্ধ করলাম, এইভাবে ঠোঁটে চুমু খেয়ে পালিয়ে গেল। মানে একটা গঙ্গা ফড়িং লাস্ট অব্দি আমার চুমু খেয়ে চলে গেল, মানে ভাবা যায়। আর আমি চিল্লেই গেছি, গায়ের মধ্যে গিট গিট করছে, শিরাচ্ছে, মানে ঠিক ঘেন্না না, মানে আমি কেমন শিরাচ্ছে, একটা পোকা এরকম কীট পতঙ্গ এসে মুখের মধ্যে চুমু খেয়ে চলে গেল। মানে আই থিঙ্ক হি fall in love with you. Yes, ইংলিশে বলো না, অশিক্ষিত। তুই আছিস তো, বলে দেবুনি। Fall in love with her. Yes. Oh my god. Okay. গরুটাকে দেখো, শিং কেমন চুলকাচ্ছে, শিঙে ধার দিচ্ছে না চুলকাচ্ছে। কিউট লাগছে, কিউট লাগছে কিন্তু। যাই হোক তাই হোক, এখন বাজে 11:34।
আমি দীর্ঘ 8 ঘন্টা ধরে, মানে 8 ঘন্টার বেশি হয়ে গেছে, এতক্ষণ ধরে আমি মন পাখির ওয়েট করছি। আমাকে অর্কদা বললো ও বাড়ির থেকে বেরিয়েছে, তারপরেও 5-10 মিনিট পর আমি বললাম একবার কল করো, আসছে না, এখান থেকে তো এইটুকু বাড়ি, পাশের বাড়ি, তা আসছে না কেন? ফোন করলো, বললো এই তো আমি বেরিয়ে গেছি, রাখ। তারপরেও 15-20 মিনিট হয়ে গেল, এখনও আসেনি। এখন ফোন করলো, বললো যাচ্ছি রাখ, এই বলে কেটে দিচ্ছে। আমি এখানে কনস্ট্যান্ট বসে আছি, তাও আসছে না। তোকে দেখে বোধহয় ভালো লাগেনি ওর, যদি গুতিয়ে দিত। যা একটু গিয়ে দেখে আগে গুতাই কিনা না চুমু খায়। হ্যাঁ, আমার মনে হয় মন পাখি রাস্তা হারিয়ে গেছে, আই থিঙ্ক সো। বাড়ির থেকেই বেরোয়নি, ও আই থিঙ্ক রাস্তা ভুলে গেছে বলেই বাড়ির থেকে বেরোচ্ছে না। কি যে বলবো আমি, তা ভুলে গেছে না, এটা একটু মনে হলো। আসলে আই থিঙ্ক কোনো সমস্যা হয়েছে। এখন রাত 12টার সময় শ্রেয়া চকলেট খাচ্ছে। ইয়েস, রাত 12টা বাজে। আমি 1 ঘন্টা ধরে মন পাখির ওয়েট করেছি। ও সরি গিফট হিসেবে এটা দিয়েছে। সরি গিফট না, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, এই উপলক্ষে সবাইকে নাকি দিচ্ছিল, বাট যখন আমরা এসেছিলাম ভুলে গেছিলো তখন। এখন আমরা আছি, আর ও তখন ছিল না 12টার সময়, এখন ওর মনে পড়েছে, তাই ও আজকে দিচ্ছে। মিন্স এখন তো পরের দিন হয়ে গেছে, বাট তাও দিচ্ছে। এখনো শুরু করেনি, আমার শেষ। আর আমরা এখনো বাড়ি যাইনি, বাড়ি যাবো না, ডিনার করবো, দেন ঘুমাবো। এটাই ডিনার, চকলেটটাই ডিনার। ওয়াও। হয়ে যাবে।